আপনি যখন একটা নারীকে কোনো ধরনের পোশাক ছাড়া দেখেন এবং তাকে আপনি যখন সম্পূর্ণ আবৃত অবস্থায় দেখেন, দুটো ক্ষেত্রে কি আপনার ব্রেন একইভাবে সেক্সকে প্রসেস করে? আমি বেশি কাপড় পরলে আমি অপ্রেস, কম কাপড় পরলে আমি লিবারেটেড। নারী শরীর তোমাদের কাছে একটা পণ্যের মতো। নারী শরীরকে তোমরা শ্রদ্ধা করতে শিখো নাই। এটা আমার সমাজ, এই সমাজে মেয়েরা এই রেসপেক্ট পায়, তুমি এভাবে মেয়েকে ট্রিট করতে পারো না। বললাম আমি নারী হিসেবে কোনো দায়িত্ব নিব না, আপনি পুরুষ হিসেবে কোনো দায়িত্ব নিবে, তাহলে আমাদের আসিয়াদের নৃত্য আমরা কোনোদিন ঠেকাতে পারবো না। ধর্ষণের সাথে নারীর পোশাকের কোনো সম্পর্ক নাই। আপনাদের মধ্যে যারা এই স্টেটমেন্টটিতে বিশ্বাস করেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে এর সাথে দ্বিমত পোষণ করতে চাই। এটা বলতে আমি কি বোঝাচ্ছি আমি কিছুক্ষণের মধ্যেই বলবো। আমি মোটা দাগে আগে এই জিনিসটা একটু নিশ্চিত করি, অবশ্যই ধর্ষণের ঠিক সেই মুহূর্তটাতে একজন নারী, একজন শিশু, একজন বয়োবৃদ্ধা কি পোশাক পরে আছেন সেটা বড় ডিসাইডিং ফ্যাক্টর না। কিন্তু পোশাক মোটা দাগে আমাদের ধর্ষণের জন্য একটা ট্রিগার কিনা এটা নিয়ে অবশ্যই আলোচনা হবার একটা সুযোগ আছে। অ্যাজ এ সেক্সুয়াল মেডিসিন স্পেশালিস্ট এটাকে আমি একটু এক কথায় যদি আমি বলি তাহলে এটাকে আমি প্যাসিভ অ্যাগ্রেশন হিসেবে আসলে রিপ্রেজেন্ট করতে চাই। এটা বলতে আমি কি বোঝাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমি এটাকে ভেঙে বলছি। আমাদের এই যে সেক্সুয়ালিটিটা আমাদের সবারই একটা আমি বলবো জন্মগতভাবেই আমরা এটা নিয়ে জন্মেছি, এটা অস্বীকার করবার কোনো সুযোগ নাই। এই পুরো বিষয়টার ব্যাপারে আমার অ্যাপেটাইট, অর্থাৎ আমি কোনটা আমাকে ভালো লাগে, কোনটা আমার জন্য ট্রিগারিং, কোনটা আমাকে অ্যারাউজালে নেয়, এই যে টোটাল অ্যাপেটাইটের জায়গাটা, এটা কিন্তু একদিনে তৈরি হয় না। আপনি আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে জিনিসটাকে সেন্স করেন। আমরা কিছু জিনিস চোখে দেখি, কিছু জিনিস আমরা স্পর্শ করি, কিছু জিনিস আমরা আমাদের আমাদের আরও ডিপার সেন্স দিয়ে আমরা অনুভব করি। সব কিছুর মাধ্যমেই আসলে সেক্সের ব্যাপারে যে অ্যাপেটাইটটা সেটা তৈরি হয়। এখন আমি যদি আপনাকে এভাবে বলি যে একটা 13, 14, 15, 16, 17 বছরের বাচ্চা ঘন্টার পর ঘন্টা পর্ন দেখছে, 16 ঘন্টা 17 ঘন্টা ধরে পর্ন দেখছে, এটা কেন দেখছে? এটা তার সেক্সুয়াল অ্যাপেটাইট তৈরি করে দিচ্ছে। সেক্সকে সে কীভাবে ডিফাইন করে, কিভাবে চেনে, এই জিনিসটা আস্তে আস্তে তার ব্রেইন এটাকে আইডেন্টিফাই করছে। বিলবোর্ডে যখন আমরা একটা অর্ধনগ্ন নারীর দিকে তাকাচ্ছি তখন নারী শরীরের ব্যাপারে আমার একটা চিন্তার জগৎ তৈরি হচ্ছে, সেখানে একটা ইমপ্রিন্ট বসে যাচ্ছে। আমি যখন বিভিন্ন ধরনের থাকে না যে অনলাইন ভিত্তিক যে নিউজ পেপারসগুলো আছে তারা দেখবেন খুবই রসালো এবং খুবই নগ্ন, খুবই নোংরা ধরনের কিছু হেডিং করে, যে সুরসুরি দেওয়া টাইপের। এই প্রত্যেকটা জিনিস এক একটা মানুষের সেক্সুয়াল অ্যাপেটাইট তৈরির পেছনে অনেক, সেই অ্যাপেটাইটটা ভালো না খারাপ এটা নিয়ে প্রশ্ন করবার সুযোগ নাই, কারণ কার অ্যাপেটাইট কীরকম, কার খিদাটা কীরকম, সেই খিদাটা সে কিভাবে আসলে মিটাবে এটা আমি বা আপনি ডিফাইন করতে পারি না, বা আমি বা আপনি বলতে পারি না এটা ভুল বা ঠিক। এই কথাটা বলতে আমি এই জিনিসটা বুঝিয়েছি। একটু আগে যে শব্দটা বলেছি প্যাসিভ অ্যাগ্রেশন, এই শব্দটা ভীষণ ইম্পর্ট্যান্ট। যেই মানুষটা রেপের জন্য ভিকটিম হচ্ছে, আমি আবার বলছি, তার পোশাক কিচ্ছু আসে যায় না। এখানে কাহিনীটা সম্পূর্ণ অন্য একটা জায়গায়। ওই বিলবোর্ডের মেয়েটা, ওই নগ্ন মডেলটা, ওই নগ্ন অ্যাক্ট্রেস যিনি এবং আমি ওই পর্ন স্টার যার যার কন্টেন্টগুলো আমি ঘন্টার পর ঘন্টা ধরে দেখেছি পুরুষ হিসেবে, সেটা আমার মাথার ভেতরে আমার সেক্সের ব্যাপারে অ্যাপেটাইট বা রুচি তৈরি করেছে। এখন আমার রিয়েল টাইম যখন আমি এটার এক্সপ্রেশনে যাচ্ছি, আমার পক্ষে এই মডেলটাকে ছোঁয়া কঠিন, আমার পক্ষে ওই পর্ন স্টারকে ছোঁয়া কঠিন, আমার পক্ষে ওই অ্যাক্ট্রেসকে ছোঁয়া কঠিন, কিন্তু আমার অ্যাপেটাইট এবং যখন আমার সেক্সুয়াল স্টিমুলেশন বা অ্যারাউজাল খুব পিকে চলে গেছে অ্যান্ড মানুষটা পারফর্ম করতে চাচ্ছে, মানুষ কাকে বেছে নেয়? মানুষ তাকেই বেছে নেয় যার টু শব্দ করার ক্ষমতাটা নাই। তাই দেখবেন আমার বাড়ির গৃহ পরিচারিকা যে আছে, আমার বাড়ি যেই মেয়ে মানুষটাকে যাকে দেখে আপনার কাছে মনে হয় যে ও আসলে এটার প্রতিবাদ করার যোগ্য না, চেপে যাবে, ওরা তখন সেই সব মানুষদের কাছে না, মানুষদের উপরে নৃশংসভাবে আসলে ঝাঁপিয়ে পড়ে। অর্থাৎ যে বিকৃত রুচিটা আমার
তৈরি হয়েছে সেটাতে অবশ্যই পোশাকের ভূমিকা ছিল, সেটাতে অবশ্যই নগ্নভাবে নারী শরীর উপস্থাপনের ভূমিকা ছিল, সেখানে সিনেমার ভূমিকা ছিল, নাটকের ভূমিকা ছিল, পর্নোগ্রাফির ভূমিকা ছিল, গানের ভূমিকা ছিল। যেই গানে, যেই নাচে, যেই সিনেমায় নারী শরীরকে অশ্রদ্ধা করা হয়েছে বছরের পর বছর, শত শত বছর ধরে, যত নগ্নভাবে নারীকে উপস্থাপন করেছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, যেটাকে আমরা শিল্পের নামে মেনে নিয়েছি, তার আউটকাম আমাকে দেখতে হবে। আমি বলছি না আমার প্রত্যেকটা রেপের পেছনে এটাই কারণ। মানুষ যে কোনো চারিত্রিক স্খলন থেকে যখন এই কাজটাকে করে, আমার মনে হয় না এটা কোনো ব্যাকরণের প্রয়োজন আছে। কিন্তু আমরা যারা মনে করি পোশাকের কোনো ভূমিকা নাই, এটা একটা ভীষণ ভুল স্টেটমেন্ট। কারণ পোশাক মোটা দাগে, আপনি যখন একটা নারীকে কোনো ধরনের পোশাক ছাড়া দেখেন এবং তাকে আপনি যখন সম্পূর্ণ আবৃত অবস্থায় দেখেন, দুটো ক্ষেত্রে কি আপনার ব্রেন একইভাবে সেক্সকে প্রসেস করে? এবং ছেলেদেরকে আমি যদি বলি ফিতরাত অনুযায়ী তারা যেভাবে তৈরি, নর্মাল একটা সাটল সেক্সুয়াল কিউ তাদেরকে ইভেন অ্যারাউজালে নিতে পারে। সেটা হতে পারে জাস্ট একটা স্ট্রাইপ, যে আমার ফাঁক দিয়ে একটুখানি বেরিয়ে আছে, একটু ক্লিভেজ, জাস্ট এতটুকুনি। সেখানে একটা সম্পূর্ণ নগ্ন শরীর তাকে যেভাবে সেক্সুয়ালি স্টিমুলেট করবে, এটাকে যদি আমি সুন্দর করে ঢেকে রাখতে পারতাম, সেটা কি তাকে একইভাবে ট্রিগার করতো? সেক্ষেত্রে যেটা হতো, তার ইমাজিনেশন তাকে একটা জায়গাতে নিত। কারণ প্রত্যেকের একটা সেক্সুয়াল অ্যাপিটাইট ওভার দ্য টাইম তো অবশ্যই তৈরি হয়, কিন্তু রুচির একটা খুব ডিফারেন্স আপনি সেই ক্ষেত্রে লক্ষ্য করবেন। যে পর্নোগ্রাফিটাতে আপনি ঘন্টার পর ঘন্টা একটা নারী শরীরকে অত্যাচারিত হতে দেখাটার ভেতরে আপনি আনন্দ লুকিয়ে রেখেছেন, যে নারী শরীরকে পিটালে কিচ্ছু হয় না, তাকে ব্যথা দিলে কিছু হয় না, তাকে বরং আঘাত দেওয়া যায়। তাহলে যখন এই মানুষটা রেপ করা স্টার্ট করবে, আমরা কেন আশা করি রেপ যেই মানুষটাকে করছে, যে শরীরটা দিয়ে সে আনন্দ নেওয়ার চেষ্টা করছে, সে শরীরটাকে সে শ্রদ্ধা করবে? এই বেসিক ভুলটা আমাদের কিভাবে হয়? তাই আমরা যারা বলি যে আমাদের পোশাকের কোনো ভূমিকা নাই, দ্যাটস অ্যান অ্যাবসলিউট একটা ওভার স্টেটমেন্ট হুইচ ইজ নট রাইট। এটা পার্শিয়ালি রাইট যে ভিকটিম তার জন্য, কারণ একটা 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 9 বছরের বাচ্চা, যার জন্য আমার হিজাবও ইভেন আমি কতটুকু সে ঢেকে রাখবে এটার ব্যাপারে আল্লাহরও আল্লাহ এখনো কোনো ভার্ডিক্ট দেন নাই। বাচ্চাটা যেভাবে ইচ্ছা পোশাক পরতে পারে, সেই শরীরটার উপরে ঝাঁপিয়ে পড়ার আগেও ওই নরপশুদের আত্মাটা কাঁপে না। তাই তো আমরা বলতেই পারি যে অবশ্যই এই ক্ষেত্রে পোশাকের ভূমিকাটা নয়, কারণ এটা একটা প্যাসিভ এজেন্ট। এটা একটা প্যাসিভ এজেন্ট, যে অ্যাগ্রেশনটা সে দেখাচ্ছে, রেপিস্ট দেখাচ্ছে। আমার পুরো অ্যাপেটাইটটা তৈরি হচ্ছে অন্য একটা জায়গাতে। আপনি করবেন? আমরা এই ইন্ডাস্ট্রিকে প্রশ্ন করতে আমি ভীষণ আপসেট হই যখন আমি দেখি যে ইন্টারনেট, যে এন্টারটেনমেন্ট বেস নিউজ পোর্টালগুলো আছে, তারা যখন রেপ নিয়ে নিউজ পড়ে, আই ফিল সো ব্যাড এবং আই ফিল ফিউরিয়াস যে কেন? কারণ তোমরা তো এই সুরসুরিটা চেয়েছো, তোমরা কমেন্টের মধ্যে লিঙ্ক দিতে চেয়েছো। নারী শরীর তোমাদের কাছে একটা পণ্যের মতো। নারী শরীরকে তোমরা শ্রদ্ধা করতে শিখো না। এই নারী শরীরটা যখন রেপ হয়, আমি তোমার মুখ থেকে সহানুভূতির কথা শুনতে চাই না। এবং আমরা কারা প্রশ্ন করব? আমরা কাকে দোষ দিব? পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে দোষ দিব? নারী মুক্তির মিথ্যা আশ্রয়, এই বস্ত্রহীনতার মধ্যে এটাকে আমরা পড়বো? আমরা, ইটস আ পার্সোনাল ডিসিশন। প্রত্যেকটা মানুষকে কিভাবে তার নিজের শরীরটাকে ঢেকে রাখবেন, ঢেকে রাখাটাকে আমরা অপারেশন বলছি, খুলে যাওয়াটাকে আমরা একটা, আমি বলবো উদারতা বলছি। এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল, আমি বলবো সংকীর্ণতার সবচেয়ে বড় একটা প্রমাণ। কারণ পোশাক আপনি না পরার মধ্যে, এটার মধ্যে আমি বলি না এটার মধ্যে কোনো বোল্ডনেস আছে। যারা এটা প্রমাণ করার চেষ্টা করেন, আই ফিল রিয়েলি স্যাড যে এটা কখনই হওয়া উচিত না। আমি বেশি কাপড় পরলে আমি অপ্রেস, কম কাপড় পরলে আমি লিবারেটেড, এটা যারা মনে করেন, এটা জাস্ট একটা, আমি বলবো যে আপনি একটা বাবলের ভেতরে আছে। এবং এন্ড অফ দ্য ডে ইটস আ রেসপন্সিবিলিটি, যেটা রেসিপ্রোকেট হইতে হবে। আমি একটা রেসপন্সিবিলিটি নিব, আপনি একটা রেসপন্সিবিলিটি নিলেন। আমি আপনার জন্য রাস্তায় চলাটা সহজ করতে চাই। আপনার কাজ হচ্ছে আপনিও আপনার দৃষ্টি নামিয়ে রাখবেন। আমাকে আপনি প্রপারলি সম্মান দিবেন যখন আমি আপনার সাথে কথা বলবো। আমি আপনার সাথে ওই ডিস্টেন্সটা মেনটেন করব। আমরা যখন দুই পক্ষ মিলে একটা জায়গাতে এভাবে আসবো, এবং এটাও যথেষ্ট না, আমাদের জন্য এই পয়েন্টটা বোঝা খুবই ইম্পর্ট্যান্ট। ধরেন আমরা মেনে নিলাম যে একটা দেশে সবাই মেয়েরা নিকাবি, হিজাবি, তাও দেখবেন একটা পার্সেন্টেজ অফ রেপ এক্সিস্ট করবে। এটা কত বড় হবে সেটা ডিপেন্ড করবে ওইখানকার ল অ্যান্ড অর্ডার সিস্টেমের উপরে, আইন এটাকে কিভাবে রেখেছে।
এটার উপরে একটা মানুষ সেক্স করতে পারছে কি পারছে না এটা দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এক্সাইটেটরি ফ্যাক্টর এবং ইনহিবিটরি ফ্যাক্টর। এক্সাইটেটরি ফ্যাক্টর কোনো কারণে যদি অনেক উপরে থাকে ইন কম্পারিজন টু ইনহিবিটরি ফ্যাক্টর, তখনই আসলে এই একটা কমপ্লিট করা পসিবল, আদারওয়াইজ না। আমি একটা ছোট উদাহরণ দিই। ধরেন রাইট অ্যাট দিস মোমেন্ট কোনো একটা পিকচার বা কিছু আমি মোবাইলে দেখে একটা একটা পুরুষ তিনি একটা অ্যারোজাল ফিল করছেন, কিন্তু এই পাশের চেয়ারে তার বাবা বসে আছেন এবং পিছনে মা বসে আছেন। অ্যাট দ্যাট মোমেন্ট এক্সাইটেটরি ট্রিগারিং ফ্যাক্টরের চেয়ে ইনহিবিটরি ট্রিগারিং ফ্যাক্টরটা বেশি, ইনহিবিশনটা বেশি। তখন দেখবেন যে এই থটটাতে অথবা বেশিক্ষণ ব্রেইন থাকছে না এবং বডিও এই অনুযায়ী রেসপন্স করছে না। কিন্তু এই একই ঘটনাটা যদি একটা ঘরের মধ্যে হতো যেখানে উনি একা, তখন তিনি এটা পড়ে ফেলতে পারতেন। তাই ইনহিবিটরি ফ্যাক্টরটা পাওয়ারফুল হওয়াটা খুবই দরকার। সেটা কোথা থেকে আসতে পারে? নিজের মোরাল সিস্টেম থেকে আসতে পারে, যে এটা ভুল এটা ঠিক, আমি এভাবে আমার মোরালসটা ঠিক করতে চাই। ইনহিবিটরি ফ্যাক্টর সমাজ থেকে আসতে পারে, এটা আমার সমাজ, এই সমাজে মেয়েরা এই রেসপেক্ট পায়, তুমি এভাবে মেয়েকে ট্রিট করতে পারো না। এটা ধর্মীয় নিয়ম থেকে বেঁধে দেওয়া হতে পারে। তুমি যদি এরকম কিছু জিনায় জড়াও, অ্যাডাল্টারিতে জড়াও, তাহলে এই হলো তোমার পানিশমেন্ট। সো ফিয়ার আল্লাহ, তাই না? এটা একটা রাষ্ট্রীয় নীতি থেকে হতে পারে যে আমরা জাস্ট শিরোচ্ছেদ করি, আমরা জাস্ট হচ্ছে ডেথ সেন্টেন্স দিয়ে দিই। সো ফিয়ার দ্য, আমি বলবো দ্য রুলস বা নিয়ম। সো আমরা ইনহিবিটরি ফ্যাক্টর প্রপার করেছি কিনা? আমার বয়স অলমোস্ট এখন আমি বলবো 40-এর কাছাকাছি, আমি তো দেখিনি আমার কোনো রেপের বড় সড়ো কোনো শাস্তির কথা আমি রিকল করতে পারি না, আমার মনে পড়ে না। তাহলে কেন আমাদের একজন পোটেনশিয়াল রেপিস্ট ভয় পাবে? এদিকে ঘরে ঘরে প্রতিদিন পোটেনশিয়াল রেপিস্টরা ঘন্টার পর ঘন্টা পর্ন কনজিউম করছে, বিকৃত রুচির অ্যাপিটাইট তাদের মাথার মধ্যে তৈরি করছে। চেক ব্যালেন্সটা কোথায়? হোয়াট উই আর ডুইং? আর আমরা সবাই শুধু ব্লেম করছি, এ তাকে সে তাকে না। যে বাচ্চাটা পর্ন ছাড়তে চাচ্ছে তার জন্য আমরা কি করেছি? একটা বাচ্চা এদিকে মাথা দিবে না, তার জন্য যথেষ্ট আদার অল্টারনেটিভস আমরা ক্রিয়েট করছি কিনা অ্যাজ আ সোসাইটি? আমরা এগুলো নিয়ে আদৌ আসলে চিন্তা করছি কিনা? তাই আমরা যত শ্যালো ভাবে জিনিসটাকে সুপারফিশিয়ালি অ্যাড্রেস করব, এটা জাস্ট একটা চমক। আজকে তনু মারা যাবে, কালকে আসিয়া মারা যাবে, অ্যাট দ্য লিস্ট উইল গো লন। এবং আমাদের চোখের সামনে আমরা দেখব যে এরকম বাচ্চারা মারা যাবে এবং আমরা জাস্ট হচ্ছে এই টোটাল জায়গাটা নিয়ে একটা ভিউ বাণিজ্য করতে থাকবো। আমাদের সবার অনেক ভিউ লাগবে, বাট হচ্ছে যে আমরা এটাকে মোটা দাগে সমাধান করার চেষ্টা করব না। আমরা সবাই সুপারফিশিয়ালি দেখবো। না আমি নারী হিসেবে কোনো দায়িত্ব নিব, না আপনি পুরুষ হিসেবে কোনো দায়িত্ব নিবেন। তাহলে আমাদের আসিয়াদের মৃত্যু আমরা কোনোদিন ঠেকাতে পারবো না। আমার কাছে মনে হয় যে মানুষ হিসেবে এটা আমাদের অনেক বড় একটা ব্যর্থতা, এবং আরো অনেকগুলো জীবন ঝরে যাওয়ার আগে আমার কাছে মনে হয় বাংলাদেশের রেপ যারা করে তাদের খুবই খুবই নৃশংস শাস্তি হওয়া উচিত, যাতে একজন পোটেনশিয়াল রেপিস্টের বুক কাঁপে একটা মেয়ের শরীর ছোঁয়ার আগে।